নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এই দেখুন, আজকে আমি এটা করব নিরামিষ কুমড়ো আলু ডাঁটা দিয়ে প্লাস উচ্ছে দিয়ে একটা তরকারি, সুন্দর তরকারি। তো চলুন দেখে নিন। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, এবার এতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি তাকে উচ্ছেটা ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, উচ্ছেগুলো আগে ভেজে নেব সুন্দর করে। এটা খুব কম মশলা আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর অনেকেই উচ্ছে খেতে চায় না, কিন্তু এরমভাবে যদি কুমড়ো আলু তার সঙ্গে উচ্ছে তরকারি রান্না করা হয় তাহলে সবাই একদম চেটে পুটে খাবে। তো হালকা করে আমি এর মধ্যে এবারে একটু নুন, একটু হলুদ দিয়ে দেবো, বেশি না, অল্প করে আমি তরকারিতে দেবো। এটা একসঙ্গেও দেওয়া যেত, কিন্তু যেহেতু বাচ্চারা তেতো খুব একটা ভালোবাসে না, খুব তেতো হয়ে যাবে, তাই জন্য হালকা করে একটু ভেজে নিলাম, তাতে তেতোটা কম মনে হয়। তো এই দেখুন, উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা আস্তে করে উঠিয়ে নেব। এবং উচ্ছেটা আমি উঠিয়ে নিয়েছি, এটা রেখে দেবো। এবারে এতে আর একটুখানি তেল দেবো, বেশি না, অল্প তেল দেবো, দিয়ে 5 ফোড়ন। এরপরে আমি কুমড়ো আলু আর ডাঁটা কাটা দিয়ে দেবো। এটা সুন্দর করে ভেজে নেবো আমি। এই দেখুন, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে কুমড়োটা। প্রথমে দিলাম নুন, এরপরে হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো। তবে লঙ্কা গুঁড়ো না দিলেও হবে, কাঁচা লঙ্কা দিলেও হবে। আমি একটু কালার হওয়ার জন্য অল্প করে লঙ্কা গুঁড়ো দিলাম। তো এটা দেখুন 5 মিনিট একটু ভালো করে নেড়ে ছেড়ে আপনারা জল ঢেলে দেবেন। বেশিক্ষণ নাড়তে হবে না, কেন অন্য কোনো মশলা নেই, এই জন্য 5 মিনিট নাড়লেই হবে। এবার আমি একটু জল দিয়ে দেবো। আমরা একটু বন্ধ করে রেখে দেবো, সেদ্ধ হওয়ার জন্য সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখি তরকারিটা কত দূর হলো। তো ঢাকনাটা আমরা খুলে ফেললাম, মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবারে আর একটু হবে, কিন্তু তার মধ্যে আমরা উচ্ছেটা দিয়ে দেবো, যাতে উচ্ছেটা এর সঙ্গে একটু ভালোভাবে হয়ে সেদ্ধ হয়ে মিশে যায় তরকারির সাথে। আর যদি কাঁচা কাঁচা ভাবটাও থাকে উচ্ছের মধ্যে, যাতে তরকারিতে দিলে একদম পারফেক্টলি
রেডি হয়ে যায়। তো উচ্ছেটা দিয়ে একটু আবার ঢাকনাটা দিয়ে দেবো। তো আর একটু সেদ্ধ হবে উচ্ছে দিয়ে। তো চলুন দেখি তরকারিটা কত দূর হলো। তো দেখুন আলু কুমড়ো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঘেটে দেবেন এরকমভাবে। এবারে এতে আমরা হালকা করে একটু চিনি দিয়ে দেবো। এটা হয়ে গেছে। নুনটা আমি টেস্ট করে দেখে নিয়েছি, একদম পারফেক্ট আছে। আপনারাও নুনটা আপনাদের মতো টেস্ট করে নেবেন, যেমন খাও। তো একদম রেডি হয়ে গেছে আমার রেসিপি। এরকমই থাকবে, আর শুকাবো না পুরো। এই দেখুন, তো এই দেখুন পুরো পারফেক্টলি আমার সবজিটা রেডি হয়ে গেছে। একদম মিষ্টি কুমড়ো দিয়ে উচ্ছের তরকারি ডাঁটা দিয়ে। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর এটা লাইক করে দেবেন ভিডিওটাতে। আর যদি নিত্য নতুন এরকম রেসিপি দেখতে চান তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের জন্য এইটুকু, আবার চলে আসছি নতুন রেসিপি নিয়ে।